আজকে এসেছি বাসার কাছাকাছি একটি পার্কে, গোয়েন নদীর পাশে। শান্ত নদী, নীল পানি, আকাশও আজ খুব নীল, আবহাওয়া খুব পরিষ্কার, সানি ডে। নদীর নীল পানিতে যখন হাঁস ভেসে বেড়ায় তখন মনে হয় এমন শান্তির জায়গায় বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায়, এতটাই ভালো লাগে। কানাডায় জাতীয় উদ্যানগুলি ফেডারেল স্তরে পার্কস কানাডা দ্বারা পরিচালিত হয়, তবে কুইবেকে আমরা বিষয়টিকে একটু জটিল করে তুলি। আপনি এমন জাতীয় উদ্যানও দেখতে পাবেন যা পার্কস কানাডার অধীনে নয়। এটা কিছুটা বিভ্রান্তিকর হতে পারে। কুইবেক আনুষ্ঠানিকভাবে কানাডার মধ্যে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃত, তাই কুইবেক সরকারের তত্ত্বাবধানে থাকা পার্কগুলিকেও জাতীয় উদ্যান বলা হয়। এখানকার আঞ্চলিক পার্ক রয়েছে যেগুলো প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি জনগণের জন্য বিনোদনমূলক খেলাধুলার সুযোগ করে দিতে পৌরসভা দ্বারা পরিচালিত হয়। সামার এখনও পুরোপুরি শুরু হয়নি। সামারে এই নদীর পাড়ে স্পিড বোটের খেলা, সি প্লেনের ওঠানামা, ফিশিং বোটের কার্যক্রম এসব পার্কে বসেই এনজয় করা যায়। তাছাড়া ফায়ারওয়ার্কসের ব্যবস্থাও হয়। এখন বসে বসে হাঁসের খেলা দেখছি। দূরে নদীর উপর ব্রিজ দেখা যাচ্ছে। এরকম বেশ কয়েকটি ব্রিজ রয়েছে যা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি এপার ওপার করে। অনেক মানুষ এইরকম ছোট বড় পার্কে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। পাখিদের খাবার দেয়, আড্ডা দেয়, নিজেরাও ঘর থেকে খাবার নিয়ে এসে এখানে খাওয়া দাওয়াও করে। ছুটির দিনগুলোতে সবাই এইভাবেই সময় কাটায়, রিল্যাক্স করে। পার্কে আসার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করা নেই। বছরের যে কোনো সময় আসা যায়, তবে উইন্টারে স্নো পড়লে কেউ আর পার্কে এসে লম্বা সময় কাটাতে পারে না। স্নো না থাকলে যে কেউ ইচ্ছে করলেই আসতে পারে, কেউ কিছু বলবে না। আমরা এখন ব্রিজের এপাশে লাভালে আছি। ওপারে যে বিল্ডিংগুলো আছে সেগুলো মন্ট্রিয়েলে। ব্রিজের উপর দিয়ে এলাম, ওপারে আমাদের বাসা। গাছের পাতা এখনো বের হয়নি, আস্তে আস্তে গাছগুলো সব সবুজ হয়ে যাবে।